আত্মহনন বা সুইসাইডের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে শেষ করে দিতে চাই। বিভিন্ন কারণে এই জিনিসটা হতে পারে। হঠাৎ কোনো রাগের মাথায়, হঠাৎ কেউ কোনো সবাই জীবন থেকে চলে গেলে, মানে মৃত্যু হলে, কোনো কেউ নিজের কেউ না থাকলে বিভিন্ন কারণে এই জিনিসটা মনে হয় যে আমি আত্মহননের পথ বেছে নিই, মানে সুইসাইডের পথ বা এইরকম পথ আমরা বেছে নিই। কিন্তু অনেকেই আমাকে বলেছেন যে এত কষ্ট, এবং আমাকে সামনাসামনিও যারা বলেছেন, কিন্তু এই কথাটা আপনারা জেনে রাখুন, ভিডিও করে আমি কথাটা বলে দিচ্ছি যে এই যে আত্মহননের পথ আপনারা বেছে নিতে চাইছেন বা কিছু করতে চাইছেন, বা কেউ কোনো রাগের মাথায় কিছু করে ফেলে, করার আগে ভিডিওটা যদি তারা দেখে থাকেন, কথাটা সবসময় মনে রাখবেন। কি মনে রাখবেন? এইটা হচ্ছে আমাদের জড়জগৎ। জড়জগতে আমরা আমাদের কষ্টটা নিয়ে, যত কষ্ট হোক, যদি নিয়ে বেঁচে থাকি, আমরা আমাদের মনের কথাটা আমরা আরেকজনকে কিন্তু বলতে পারছি। কিন্তু যদি প্রেতজনিতে আপনারা চলে যান, এইভাবে মৃত্যু হলে প্রেতজনিতে যেতে হবে। প্রেতজনিতে কিন্তু কষ্ট কত গুণ আপনারা চিন্তা করতে পারবেন না। সেই কষ্ট প্রচুর গুণ, মানে ভাবলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। অনেক বই পড়ে জানতে পারেন, এবং শাস্ত্রে বর্ণিত আছে, সেটাতে জানতে পারেন। এটা দিয়ে কি হয়, সেই প্রেতজনিতে আপনার একা থাকতে হবে। মনের কথা কাউকে বলতে হবে না। কষ্ট কত গুণ, সে চিন্তার বা ভাবনার বাইরে। তাই বলছি, এই যদি আপনার আয়ু যদি ৭৫ বছর হয়ে থাকে, তাহলে যদি আপনি ৩০ বছরে মারা যান, তাহলে হচ্ছে ৪০, ৫০, ৬০, ৭০, মানে ৪৫ বছর আপনাকে কিন্তু প্রেতজনিতে ভুগতে হবে। এবং প্রেতজনিতে ওই কষ্ট ভোগার পর, কত গুণ কষ্ট বলতে পারবেন না কারুকে মনের কথা, কত গুণ কষ্ট ভোগার পর, তারপর যদি আপনার কখনো জন্ম হয়, সেই জন্মটা দেরিতে হবে। সেই জন্মটা হলেও এই জন্ম থেকে যেই কষ্টটা আপনারা পেয়ে যাচ্ছেন, শেষ করেছেন, এই বাদবাকি এই যে ৪৫ বছর বললাম, তাহলে ৪৫ বছর অবধি আবার সেই কষ্ট, তার থেকে বেশি কষ্ট, মানে দ্বিতীয় জন্ম নিলেও কিন্তু সেই কষ্ট অবশ্যই ভোগ করতে হবে। তাই জন্য এইসব না করে এই জড়জগতে মানুষের সঙ্গে আলোচনা করে, কথা বলে, ঠাকুর দেবতার নাম নিয়ে অনেক মানুষের কাছে অনেক কিছু প্রকাশ করে আপনার কষ্ট হলেও অবশ্যই বেঁচে থাকুন। কারণ এই জন্মেই কিন্তু আপনার ভোগটা শেষ হবে। নিশ্চয়ই কর্মা বলে কিছু আছে। কর্মর দ্বারাই কিন্তু আপনি এই ভোগটা করছেন। যেই কর্মফল করেছেন, সেই কর্মফলই কিন্তু আপনি ভোগ করছেন। তাই জন্য দ্বিতীয়বার যাতে আর ভোগ না করতে হয়, তাই জন্য আপনারা অনেক হলেও লোকের সঙ্গে কথা বলে, গল্প করে, ঠাকুর দেবতার বই পড়ে, বিভিন্ন তীর্থস্থানে গিয়ে আপনারা জীবনটাকে বাঁচিয়ে রাখুন।